শুভ বিকেল বেলা দর্শক, আমি জাহিদুজ্জামান সাইদ, এডিটর ইন চিফ, এন্টারপ্রেনিউর বাংলাদেশ আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলতে চাই 2026 সালের এলডিসি থেকে উত্তরণের যে পথে বাংলাদেশ হাঁটছে এই বিষয়টা নিয়ে। বাংলাদেশ 2026 সালে এলডিসি থেকে উত্তরণ করতে যাচ্ছে, কিন্তু একটি প্রশ্ন এখন সামনে, শ্রমিক নিরাপত্তা ছাড়া এই উত্তরণ কি টেকসই হবে দর্শক? 2025 সালের শ্রম আইন সংশোধনী এখন আর শুধু আইন নয়, এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। বাংলাদেশ সম্প্রতি আইএলও 3টি গুরুত্বপূর্ণ কনভেনশনে সই করেছেন: কর্মস্থলে নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ। কিন্তু বাস্তব চিত্র এখনও উদ্বেগজনক। গত 5 বছরে 1,500-এরও বেশি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে, যার ক্ষতির পরিমাণ 227 কোটি টাকারও বেশি। আজও 32% শ্রমিক ন্যূনতম মজুরির নিচে আয় করেন এবং 78% শ্রমিক পরিবারের পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে পারেন না। দর্শক, এই বাস্তবতায় 2025 সালের শ্রম আইন সংশোধনীতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। গৃহকর্মী ও নারীদের শ্রম আইনের আওতায় আনা হয়েছে। বেসরকারি খাতে প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা হয়েছে এবং ন্যূনতম মজুরি নিয়মিত পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে। ইউনিয়ন গঠন সহজ করা, নারী শ্রমিকদের জন্য 120 দিনের মাতৃকালীন ছুটি এবং দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ তহবিল সবই বড় সংযোজন। কাগজে কলমে এটি একটি অনেক বড় অগ্রগতি, কিন্তু আসল চ্যালেঞ্জ একটাই, বাস্তবায়ন। কঠোর তদারকি ছাড়া, দায়বদ্ধতা ছাড়া আর মালিক শ্রমিক আস্থা ছাড়া এই আইন কার্যকর হবে না। মনে রাখতে হবে, শ্রমিক সুরক্ষা আজ আর শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি এলডিসি উত্তরণের পরবর্তী বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার শর্ত। দর্শক, আপনি কি মনে করেন, 2025 সালের শ্রম আইন কি সত্যি বাস্তব পরিবর্তন আনবে? কমেন্টে লিখে জানান। ধন্যবাদ সাথে থাকার জন্য।